إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون رب ارحمهما كما ربياني صغيرا 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 حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير 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 حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد 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 بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر وردگار عالمে আমরা হুয়ারখান্তা মদিনা মুনওয়ারাত পৌঁছাই দিক আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়
আমরা এই জমাত খানতারে কবুল আর মঞ্জুর ফরমাক আল্লাহুম্মা আমিন। যার দিল যে তার নিয়ত আছে, আশা আছে, আল্লাহ পাকে পুরা করে দেখ আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুমিন মুসলমান যত আছেন সমস্ত মাফ করে দেখ আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত রুইয়া জমিনে যত মুর্দা গোষ্ঠী আছেন সমস্ত আল্লাহকে জান্নাতে ফেরদৌস নসিব ফরমাক আল্লাহুম্মা আমিন। সম্মানিত সাহেব হল, আপনার তো সামনে গুজারিশ হতান আগর সিলসিলা আসলো বড় বড় বুজুর্গ দরবেশ অলি যখন তারা হাফতান মোড়ে একটা খানকার মধ্যে আল্লাহ বিল্লাহ করতাম করলে একজন হোনার একজন পড়া হয়। আর এই জায়গার মধ্যে ফরিস্তা হল জমায়েত হইন, ফরিস্তা হল মহফিলের মধ্যে মানুষ বইবার একটা সুযোগ পায়। আর 2 জন 4 জন কয়েকজন মানুষ বাড়ি আর 10 জন হয়ে যায়। ইনো আল্লাহর অলি তখন আর হইতে ইনোর দ্বারে আল্লাহ ফিরাইয়া দিন না, ইনোর দ্বারে আল্লাহকে ফিরাইয়া দিন না। আল্লাহকে কর্তব্য হইল ইসলামের দৃষ্টিতে ওলা কিছু মানুষ জমা খালি শিশিত হইন আর তোর তাহক বানাতাও আস্তা আসকর হাফর তোমাকে খুশবুদার হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা হইল বুঝবার জিনিস। ও আত্রাব কত মানুষ চিন্তা তো করেন, বুঝ কম সমঝ কম, আল্লাহ তার বুঝ আর সমঝ দান করুক আল্লাহুম্মা আমিন। ইনো কোনো রমচম ছাড়া জায়গা নাই, ইনো কোনো নাটকের জায়গা নাই, ইনো আল্লাহ আল্লাহ রসুলের দিনের কথা আলোচনা হয়। এই জায়গার মধ্যে দুনিয়ার মুর্দা জিন্দা লাগি দোয়া হয়, সমস্ত বিপদ আপদী মানুষের লাগি দোয়া করা হয়। আল্লাহ পাক পরবর্তীকার আলমী কোরআনে করিমের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদার হইতা, কাফির মুশরিক নাই, যেগুলো ইমানদার যারা কলমা পড়ি মুসলমান হইছেন, নমাজ পড়েন, রোজা রাখুন, দাড়ি রাখুন, তকি রাখুন, এরাই আল্লাহ কইতা ও ইমানদার হল তুমি তার জিকির করো। কিলা করো? তার ফরমাইতে জিকরাং কাসীরা, জিকিরে কসির খুব বেশি বেশি আল্লাহর জিকির করো। অর্থাৎ এই জওয়ানোর অন্য খাম থেকে জিকির বেশি হইতো, খুব বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, আর সকাল সন্ধ্যায় বিয়ানে বিয়ালি আল্লাহ নামর তসবিহাতে আদায় করো। সুবহানাল্লাহ। ওইটা সোনা রূপা ধন দৌলত টেকা পয়সা হীরা মুক্তা জহির যত কিছু খয়রাত করো, যত কিছু টাকা করো, এর চেয়ে সবচেয়ে উত্তম হইল আল্লাহর জিকির। আর সবচেয়ে উত্তম হইল আল্লাহর জিকির। কিতার লাগিয়া এক মানুষের টাকা পয়সা আছে, ওটাকে 1 লাখ টাকা দিলা, তা গোত্র লাগতো না। টাকা পয়সা বেতন আছে, ওই ওখান থেকে তোমার গিয়ে 2 লাখ টাকা দিলা, গোত্র লাগতো না। ওই গরবার দান আছে, ওখান থেকে 3 মণ দান দিলা, গোত্র লাগতো না। কিন্তু জিকির করতে আস্তে শরীর লাগে, জিকির করতে বেখেয়াল জিকির করতে পারত না। অন্য বাড়ি খেয়াল গেলে কি জিকির কিতাব পড়িতে না বলে বুঝতে নাই। এর লাগে আস্থা শরীর লাগে। আস্থা শরীর যখন লাগে তখন আস্থা শরীরের সম্পর্ক কলব লাগে, মানুষের কলবর গুনার জঙ্গার সাফ হয়। আদ আফলাহা মান যাক্কাহা ওয়া আদ খাবা মান দাসসাহা, আদ আফলাহা মান যাক্কাহা ওয়া আদ খাবা মান দাসসাহা। ওইটা সেই মানুষ সবল কাম হইল যে তার আত্মার ইতে তার কলবে পাক করল। মানুষের শরীরের মধ্যে 1 টুকরা মাংস আছে, যে মাংস টুকরা পাক হইলে আস্থা শরীর পাক হয়ে যায়। মানুষের শরীরের মধ্যে 1 টুকরা মাংস আছে, এই মাংসর টুকরা পাক হইলে আস্থা শরীর পাক হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, এটা হইল আর কোনটা না, মানুষের কলব। আর ওই মাংস টুকরা যদি কলুষিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষের ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা জিকির আজকার করিয়া আমরা কলবে সাফ হওয়ার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। এর লাগে আমরা তরতিব হইল সুন্নতি আমল হতে হবে। সুন্নতি আমল হইল প্রত্যেক দিন সকালে উঠিয়া ফজরের নামাজের বাদে ফজরের নামাজে সকল হইলা বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের খেদমত খুব খেয়াল দেখুন, সকল হইলা ফজরের নামাজের বাদে সূরা হাসরের শেষ 3 আয়াত, সূরা হাসরের শেষ 3 আয়াত নবীজির আমল
হইতা সূরা হাসরের শেষ 3 আওয়াজ মানে ও তরতিবে পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কুরআন শরীফ তিলাওয়াতের হক আদায় গেল। কোরআন শরীফে তিলাওয়াত করতে মানে বইয়া মিলিয়ে বন্ধ যাইতা আলো যাইতা অত সময় রাখতো না, পড়িলে কোরআন শরীফ তিলাওয়াতের হক আদায় গেল। আর আপনার লাগে কইতা 70,000 ফিরিস্তা, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই। আল্লাহ নবীর হাদিস 70,000 ফিরিস্তায় বেল পড়ার আগ পর্যন্ত আপনার আগে মাগফিরাতের দোয়া করবা। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত ফজিলত। আর কইতে যদি ও দিন মৌত হইতা বেল পড়বার আগে আল্লাহর বান্দা শহীদি মৌত নসিব হইব। সুবহানাল্লাহ। ঠিক মাগরিবের ফাদি আল্লাহ সাব্বিহুহু বুকরাতাম ওয়াসিলা। বিকালে আরবার দুই মাগরিবের বাদে আরবার পড়িলাম, জেলাম হইয়া দিছি ও তরতিবে যদি পড়িলাম তাহলে ওইটা বেল উঠার আগ পর্যন্ত আস্তার আইতে আপনি ঘুমাইবা, আস্তার আইতে আপনি ঘুমাইবা। কিন্তু 70,000 ফিরিস্তায় আপনার লাগে মাগফিরাতের দোয়া করবা। সুবহানাল্লাহ। দিলর সুখে হওয়ার যখন 70,000 ফিরিস্তা কত বইবা আপনার বন্ধ হয়ে গইত না। কত ফিরিস্তা, 70,000 ফিরিস্তায় আপনার লাগে মাগফিরাতের দোয়া করবা। আল্লাহ তোমার বন্দারে, তোমার বান্দিরে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার বন্দা, তোমার বান্দিরে তুই অনেক গুনাহ করছেন দেবা। আল্লাহ তার গুনাহখানাটা মাফ করিয়া দেও, তারা তুমি মাফ করি দেও। খবর থেকে মাফ করো, শুকরাত আযাব থেকে মাফ করো, হাসরের আযাব থেকে মাফ করো। তারা জন্য নসিব ফরমাও। আপনার লাগে যত জাত বালা দোয়া আছে সমস্ত এই 70,000 ফিরিস্তা দোয়া করতে থাকবো। সুবহানাল্লাহ। বাদর দিন 70,000 ধরে, বাদর দিন এই 70,000 এইগুলো আপনাদের বরাদ দেখছি। আরও 70,000 নয়া আইবা, আরও 70,000 নয়া আইবা। বাদর দিন পড়িবা। চিন্তা তো আল্লাহ নবী তার উম্মত হলে ব্যস্ত নিবা লাগি কি পর্যন্ত ফর্মুলা দেওয়া গেছে আমলের অভাব, আমলের অভাব। ওইলা আমল হল বইলা তোমার গিয়া সূরা হাসর সে 3 আয়াত পড়িবা। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আল্লাহ সূরা পড়ি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সওয়াব বলা খান যে মানুষে ফরজ নামাজের বাদী প্রত্যেক ওয়াক্ত নামাজের বাদী আয়াতুল কুরসি সূরা রে পড়িবায়, আল্লাহর সূরা রে পড়িবায়, তান দরজায় লোক হইতা মরার লগে লগে এই জন্নত যাইবা। সুবহানাল্লাহ। মরে না জন্নত যায় না, দম যাইব জন্নত যাইবা। দম যাওয়াটা টান একটা বেড়া, ওগু যাওয়ার লগে লগে এই জন্নতি মানুষ কত সওয়াব আর কত সওয়াব জন্নত যাইবা। আল্লাহ পাক পরবর্তীকারে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার বাদী আমরা রে তোমার প্রত্যেক দিন 5 বার আয়াতুল কুরসি সূরা রে পড়িবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ওগুন যারা একটু গন্ডগোল আছে সহি শুদ্ধ করে শিখি লইবা, আর পারলে জওয়ানি মুখস্থ করে লইবা। আপনার কলবার ভিতরে দিন সূরা হাসরের শেষ 3 আয়াত থাকে, কলবার ভিতরে দিন বদনের ভিতরে দিন আয়াতুল সূরা থাকে, আল্লাহ পাকের শরম লাগি যাইব আপনার দুজখের আগুন দিয়ে জ্বালানি। আপনার কলবার মধ্যে সিনার মধ্যে যদি এই তোমার আয়াতগুলো আল্লাহর থাকে তাই আল্লাহ পাক পরবর্তীকার আলামে যে কোনো উসিলায়, যে কোনো উপকরণে, যে কোনো খসবাই আল্লাহ পাকে তোমার জন্য দান করবা। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হইল রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাজিতু বিল্লাহি রাব্বা
وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا তিনবার পড়ি হইতে গিয়া আল্লাহর বান্দা দিন ও দিন মৌত হয়ে যায় আল্লাহর বান্দা তুই ও দিন জন্নতি মৌত হইব আল্লাহর বান্দা খবর আজাব মাফ হইব নেকির মনকি সোয়ালর জবাব আসান হইব আল্লাহর বান্দা খবর জন্নতর বাগান হইব সুবহানাল্লাহ আর কিয়ামতর দি বালামতি বুঝিও মুসলমান হল আল্লাহ পাক হইতা তা বেহেশতর জামিনদার আল্লাহ তার নিজ জিম্মাদারি দিয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দির জন্নত পৌঁছাই দিবা সুবহানাল্লাহ আমরা সব আমল করবো নানি আল্লাহ পাকে তৌফিক আমরা সবাই আমল করতাম মরদুল মৌত আগ পর্যন্ত রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জওয়ানর বাণী ওল বলা নবীজি তান দামান আলী কাররামাল্লাহ ওয়াজহু শানো এই তাসবিহ পড়িছেন কোনো একদিন দুজন একটু মলমান্য লাগিয়া দিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আলী কাররামাল্লাহু ওয়াজহু ওলা মন খোসা খুশি হয়ে গেল আমরা তো রাগ করলে বেঠিন ধরে মারি ঘর থেকে বার করি দোয়ার মেন্দা দি বারে ফেলাই দেই কিন্তু না না আলী কাররামাল্লাহু ওয়াজহু রাগ করিয়া মসজিদে নববীর মধ্যে এই সময়কার ফাঁকাইলা আসলো না টাইস মারা আসলো না মাটির মধ্যে গিয়ে ফুই রইছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা কি করা যায় এখন তো তোমার কোনো গতি দেখিয়ান না তাই সুজা আল্লাহ নবী গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইতা ইয়া রাসূলুল্লাহ ও আমার আব্বাজান একটা আরজ আমি আইছি বলে কিতাব বলে আমি আর আপনার দাম দি একটু তোমার মন খোসা খুশি হয় তাই আমার ঘরে রাগ করিয়ে মসজিদে গিয়া ফুটি রইছেন আপনি থোড়া ওকা চাইন আল্লাহ নবী ওলাহান মুখ কালা করি কইলা তুমি যা ফাতিমা বড় ভাগ্যবতী রমণী এই অবস্থায় তোমার মৌত হয়ে যেত এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যেত আমি আব্বা তুমি ফুরিয়ে জনজাত গেলাম না অনে আমি নবী তোমার জনজারে জমাজ গেলাম না ওরে তুমি আই গেছো ভালো হয়েছে তুমি যাও আমি আইয়ার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে আগে যাইতা আল্লাহ নবী ঘরে ঘরে আইসন আইয়া যখন এখন পর্যন্ত আলী কাররামাল্লাহু ওয়াজহুর তোমার গুছা থামিছে না মসজিদ মাটির মধ্যে আবো তাই উৎন নবীর হাকমত দেখুন ও বেটা উঠো রে বা তখন বেটা আর কোনটা নাম তাই গিয়া হলো তোমার গিয়া চৌকাটে দৌড়ছুন মসজিদের বারান দ্বার যেখান ওখানে দরিয়ারে হইতাম ও আবু তোরা ও মাটির বাপ আবু তোরা মানে মাটির বাপ আমরা যারা হতার শোনা রে ও ময়না রে বুঝছি না নারী বলা খান তোমার কি আর ওয়াক করে হইতো আবু তোরাব রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা একবার পড়ার বাদে নবীজি তোরা বিরতি লইছেন আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজি আইছেন আস্তে আস্তে তাই খরর তোমাদেরকে মোনা মারিয়া উঠিয়া বইছেন আর শৈল দুলিত দাঁড়িয়ে বুঝছেন হিরবা নবীজে পড়েছেন ও আবু তুরাব রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা কত দুলিত দাঁড়িয়া আর লুঙ্গির ফেস ঠিক করে বুঝছেন যাতে কোনো ব্যাপারটাই না লুঙ্গি ঠিক করছে নবীজি ভিডিও তুলি আর একবার পড়ি তিনবার নম্বর বার নবীজি পড়িতরা ও আবু তুরাব রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা এইবার আলী কাররামাল্লাহু ওয়াজহু ওয়ার থেকে উড়িছেন উঠিয়া রিয়া তাই তো খাবার ঠিকঠাক গত দাঁড়িয়ে আল্লাহ নবীর মুস্তাফা হরে হারিয়া বলে তৈসব লিয়া উকা নবীজির দাওয়াত দিছেন গোটা আইয়াতেন আগে বাগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মাতিয়া হইতা আয় ফাতিমা তুমি লগালগ আল্লাহ নবী আইছেন তার লাগে নাস্তা বানাও যা আছে ব্যবস্থা করো বইবার সবাই সুন্দর হয়ে জায়গা বিছাইয়া দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে সমস্ত মানুষই এই রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই তসবিরে আমল করবা, এই তসবিরে আমল করবা। কইতে তোমাকে জায়গা না, তোমাকে জায়গা তুই দাও তোর বসে কানে লাগাইবি আর কি হইতে গিয়া রিয়া হইতে যে মানসি ঘুরে পড়িব, এই তসবিরে আমল করব, হইতে খবরের আজাব নাজাত হইব, নেকির মুরগির সোয়ালর জব আসান হইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলামী তার জন্য দান করবা। আর আল্লাহ পাকের এই মানুষের জন্নতর জামিনদার বেটা হোকা বেটি হোকা, আল্লাহ তার নিজ জিম্মাদারিতে যে কোনো উসিলায় যে কোনো কলে কৌশলে এই মানুষের জন্য দান করবা। সুবহানাল্লাহ, বহুত বড় আমল, এগুলো আমরা আমল করতাম। এর বাদে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিতাবের মধ্যে লিখিত ফজাইল কিতাব একবার পড়িলে 20 লক্ষ নেকি হবে। সুবহানাল্লাহ। 100,000 1 লাখ, 100,000 1 লাখ 2 লাখ 3 লাখ করে আর 20 লাখ নেকি একবার পড়িলে। এত সব, এত সব। জিতু বিল্লাহি রাব্বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি 5 বার পড়িলে মানছি 5 বেশি 1 লাখ 100 লাখ নাকি হইতে এর থেকে বেশি গুনাহ রোজ করতে পারত না। এই গুনাহ করিও এর থেকে কম থাকো, এর থেকে বেশি গুনাহ করতে পারত না। এত নাকি এত নাকি খালি উম্মতওয়ালার জন্য তো নিবা লাগি নবীজি এই সমস্ত হাদিস সকল আমরা সামনে তৈয়া গেছে। এটা আপনার তোমার এরাউলির ওয়াজও আপনার কি এটা পাইতা নাই। যে কোনো খানকাত যান যে বালা আলিম বালা বুজুর্গ আপনার তো এই জন্য লাইন বাতাইয়া দিবা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সমস্ত আমল হওয়ার তৌফিক দেব আল্লাহুম্মা। দুনিয়ার সব মানুষে বিমার আজার পড়লে খতমে শিফা পড়ায়, আপনার 200 টাকা দিয়ে আল্লাহ কত পড়িব। কিন্তু ফির দেখবা খাজুয়ানি দলে দেখিও আপনি ফাঁকা ডেরা যে খাজুইয়া জেলা খান তোমার আপনি আমরা জায়গাত লাগাইবা, অন্য খাওয়ার দিলে রাখতো না। আপনি এক জায়গাত খাজুয়ার আরেক জায়গাত খাজুইব বলে আন্দাজ করে দিই আপনার বেদনার জায়গাত আরেকজনের বেদনা। আপনি আপনার ব্যবহার লাগি দিল মন লাগাইয়া, আপনি আপনার ব্যবহার লাগি আর দিল মন লাগাইয়া জেলা খান পড়িলে ফায়দা পাইবা, অন্যর দ্বারা ই ফায়দা আইতো না। আমার বুঝাইছি বললাম তোমার গোত্র একটু হাজবানি চুলকায় দেখো আপনি হাত লাগাইতে সময় আপনি যারা লাগাইবা অন্যরা লাগাইতে পারতো না। আর মাফ হয়তো হয় জুড়ে জীবনে আসতে দিব, আপনার মাফ তার কাছে নাই। এর লাগে আপনার ব্যবহারের আপনার কাছে আছে, আপনার ব্যবহারের মাফ বিপদ আপনার কাছে আছে। এর লাগে সবে তফসিলের কাছে লইবা আর লইয়া আর কম বেশি একটা ব্যবহার আমার কাছে আছে। এর লাগে খতমে শিবার আয়াত পড়ে কোরআনে করিমের আয়াত প্রত্যেক হরবে হরবে 10 নাকি, প্রত্যেক হরবে হরবে 10 নাকি। আল্লাহ পাকে যদি লগে লগে মোবারক হন না মুসলমান, কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব পাইবাই আর কত নাকি আর কত নাকি চিন্তা লাগাও। সালামুন আওলাম মির রাব্বির রহিম, 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 সালামুন আওলাম মির রাব্বির রহিম। 100 বার পড়া বাদে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাকে যখন তার বিচারের সিংহাসনে বইবা হাসরের ময়দানও ওই সময় আল্লাহ পাকে সালাম দিবা। আল্লাহর সালাম, আল্লাহর সালামের আয়াত আল্লাহ পাকে সালাম দিবা। সালামুন আওলাম মির রাব্বির রহিম, আমি আল্লাহ রব্বুর পক্ষ থেকে সালাম। কি সালাম? নেককার সালাম। সমস্ত তুমি তাই 2 ভাগ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তুমি তাই দুনিয়ায় বেনমাজি নমাজি হলগে চলছো, বাদ মানু বালা মানে হলগে চলছো, খাঁটি মানু বেজাল মানে হলগে চলছো, ইনো তুমি তাই আলোক হয়ে যাও। গুনাহগার আর নেককার আলোক হয়ে যাও। বড় বড় বুঝবলা শান্তিটা কইতা আল্লাহ যেই দিন তুমি পড়িবা
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন আমার কোন দলের মধ্যে তুমি গছিবাই, কোন দল গনিবাই আমি তো জানি না রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফান আছে আর আমার গুনাহগারের দলের মধ্যে শামিল করিও না। বড় বড় খানকার মধ্যে বড় বড় হুজুর বলে তালিমদার সবই খান দিতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই খতমে শিবার আয়াতটারে আমরা সমস্ত কমপক্ষে রোজ তোমার সকালে 100 বিকালে 100 আমল হওয়ার তৌফিক দিক আল্লাহুম্মা। এর বাদে বড় এক খতম হইল খতমে ইউনূস আলাহ নবীন আলাইহিস সালামে তান কৌমরে কইলা, ও আমার কৌম তোমরা শুনো, আমার কথা মানডায় না হুন্ডায় না, আমি আজিজ বনে গেছি। তোমরা তবলিগ করতে 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 তোমার দিনের দাওয়াত দিতে একটা তা শুনো না। আল্লাহর গজব আইব, আল্লাহ খান গজব আইব, এক কাফি জমিন রইতায় না। আল্লাহ খান গজব আইব যে সমস্ত ধ্বংস হয়ে যায়। বলল তোমার আল্লাহর হোক গজব আনতা, ওলা জাহিল মানুষ আসলা, তারা নবীর কইতে তোমার আল্লাহর হোক গজব আনতা, বুঝছো নি? আমরা রাজি আছি, তখন নবীর কথা মানেন না, গজব আও। এর বাদে যেই দিন গজব লাগিয়ে যে ওয়াই দিয়ে দোকানে আন্দায় করছি, গুড়ুং গুড়ুং শুরু করছি, আর তোমার বিজলি দেওয়া আরম্ভ করছি, সবাই জানছেন ঠিক উত্তরি গজব তাই হয়। সারা মানুষ বেটাইন বেটিন হুরতাম হুরতাম ময়দানে বাড়ছে, ময়দানে বাড়িয়ে দোয়া করছে, আল্লাহ আমরা তোমার লোকের লগে লগে ফাইতাম না, আমরা দাওয়াত দিলাম মানছি না, আল্লাহ আমরা মাফ করো মাফ করো মাফ করো মাফ করো, তোমার গজবরে হর আমরা বাঁচাও, গজবরে হর আমরা বাঁচাও, বুঝছেনি? তা বন্ধ বাড়িয়ে খোলা ময়দানে তওবা কবুল হয়। তোমার শুরু করছে আল্লাহ কাছে তওবা করা, মাফি চাও। আল্লাহ গজব হরাইছে, আল্লাহ তো গজব হরাইলা। ও জায়গা তোমার মনে করলাই গজব তো গেল গিয়া, এখন এগুনতে ভাই তোমার বেলিও, এগুনতে আমার বেলি গজব তো আল্লাহ গেল গিয়ে এগুড়ি আইয়া, এগুনতে আমার বেলিব। ও তাই তোমার ওয়াজ এই দেশ থেকে হয়েই যায় গই। ও গিয়ারে জাহাজ উঠিছন, জাহাজ উঠার বাদে কত আনকে জাহাজ আর যায় না। এই সময় কলা নিয়ম আসলো, কোনো বেজাল মানুষ থাকলে, কোনো বেজাল মানুষ থাকলে, বাগেরা মানুষ থাকলে জাহাজ যায় না। জাহাজ যখন যায় না তখন যায় তোমার গিয়া জাহাজর তোমার গিয়া লিডার এই কইছে জাহাজ যায় না, কোনো বেজাল মানুষ আসনি, লটারি খরাও, লটারি খরিয়ার ইয়া ইউনূস আলাইহিস সালামের নাম উঠে। জবাল লটারি করেন তার নাম উঠে, জবাল লটারি করেন তার মানে বলে কিবা আপনি তো নবী মানুষ, তো সুন্দর মানুষ, রানী সেরা, আপনার নাম উঠে কিতে লাগে? তাই ওই আমি বাগেরা মানুষ, আল্লাহর দরবার থেকে বাগি যাই আর, বুঝছো নাই? ও তার কিতা হইল দরিয়ার মধ্যে ফেলানি গেল, দরিয়ার মধ্যে যেই মাত্র ফেলাইছে জাহাজ থাকিয়া নুরানি সেরা নরে জলমল হরে টপ করিয়া মাছ গিলেছে, যেলা পড়াবো দেখলে তোমার ভুলে তো কফ করে গিল্লায় ওলা ইয়া 3 মাসে তাই গেলিয়েছে। 3 মাস এটা হরু মরু মাছ নাই, এ তোমার 80টা 80 ওজনের সমান 3 মাস। 3 মাসের হইরে তা 2 সাল দিব দরিয়ায়। তো কই থেকে তাই যখন গিলেইও গিলার বাবা কিতা করতে আল্লাহ দেখায় যায় দুনিয়ার মানুষ। আমি দেখো আমি ফানুর তলে মানুষ জিন্দা রাখতে পারি, মাছের ফেটো মানুষ জিন্দা রাখতে পারি, আমার আল্লাহর শান মান তুমি না দেখো। এক না গাড়ি 40 দিন ইউনূস আলাইহিস সালাম মাছের ফেটোর মধ্যে রইলা, তাই তোমার কোনো নমুনার অসুবিধা ফিল করলা না। 40 দিন ফুরি যাইবার সময় তারপর আরম্ভ করলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে সময় খতমে ইউনূসের আয়াত দিয়ে পড়িছন মাছর বিষ আরম্ভ হয়েছে, তলে থাকি উফরে যায়, উড়ে থাকি তলে আয়, তলে থাকি উফরে যায়, উড়ে থাকি তলে আস, আরে 60 ফিট করে ঝাড়তে পারে না, ঝাড়তে পারে না, মরার উপক্রম হয়ে গেছি। কে করতো ওই সময় মাছে তোমার ঠিক যেই সময় 2 ঘন্টা 40 দিন পড়ছে, মাছ সরে দিয়ে দৌড়িছে, মাছ সরে দিয়ে দৌড় দিয়া ইয়া অড়াত করে নিয়ে পানি ফুলাইয়া উঠেছে। সরর মাঝে ইউনূস আলাইহিস সালাম রে তোমার গিয়ার বাইত করে উগলে ফেলাইয়া পানির লোকে আস্তে 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 দরিয়ার মধ্যে নামিয়েছে, মাছ খাল্লাস পাইছে। কিতাব বলে কিতা ইউনূস আলাইহিস সালাম যদি এই তসবিহ পড়িতা কিয়ামতের আগ পর্যন্ত মাছের পেটের মধ্যে জিন্দা রইলেন। সুবহানাল্লাহ, আল্লাহ বার কুদরত শান। পানির তলে মানুষ আছে না, পানির তলে তোমার গিয়ার ইয়া হাওয়া নাই, বাঁচিবার কোনো লাইন নেই। কইলা যখন পানি বলুন দেশনি বেটিংতে তোমার পানি খাপড় হচ্ছে হরাইয়ার ইয়া ডুব 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 করে বাতাস বার হয়, মোট থেকে বাতাস বেরিয়ে অনেকে পানি দেখা লয়। কিন্তু আল্লাহ দেখায় যে পানির ভিতরে আমি মাছের পেটে আমি ইউনূস আলাইহিস সালামের জিন্দা রাখছি। এত বড় মুসিবত, ও মুসিবত থেকে ও আয়াত দ্বারা আমি উদ্ধার করেছি।
তুমি ও আয়াতের অনুসরণ করিয়া সকালে বিকালে 100 বার তুমি তখন ইন্নুসুর আয়াতে পড়ো, তোমার যাবতীয় বিপদ আপদ দূর হয়ে যাব। আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দিব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বেটান বেটি সমস্ত আল্লাহ পাকে মওত আগ পর্যন্ত এই আমলটারে জারি রাখবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। এর বাদে আপনারা তোমার গিয়ে জান থাকে থেকে আমি কই আইজ খুইয়ার ঘন খুইলে মনে দাগ কাটিব 6 তবে সবারে যাইব তসবিহ তো লইবা সুবহানাল্লাহ 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 100 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়ি হইতা গিয়ে আরে হইতা 100 তো মকবুল হজর সওয়াব দান করা হইব। সুবহানাল্লাহ এত সওয়াব। 2 নম্বর হইতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়ি 100 তো গোলাম আজাদ করার সওয়াব হইব। সুবহানাল্লাহ 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 100 বার পড়িলি আল্লাহ পাকে জান্নাতের মধ্যে তোমার নামে 100টা ফলের গাছ লাগাইবা। সুবহানাল্লাহ এত সওয়াব আর এত সওয়াব। আমরা কিন্তু অবহেলায় দিনগুলো। 2 নম্বর হইতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়িও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়িলি 100 তো হয়তো গুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত হলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, জিহাদর গুড়া, জঙ্গে বদরর, জঙ্গে খয়বরর, জঙ্গ হুদর, জঙ্গে তবুকর যে গুড়াগুলা রসুল্লাহ ব্যবস্থা করলা ওলাহান তোমারকে 100টা গুড়া আল্লাহ রাস্তার মধ্যে দান করলে যে পরিমাণে সওয়াব হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়ি 100 গুলার সদকার সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাকে আমরা তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হইতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়ি হইতা নেকির পাল্লা বাড়িও। নেকির পাল্লা কিয়ামতে ওজন দিবার সময় নেকির পাল্লা বাড়িও। 4 নম্বর হইতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়ি এই মানুষের লাগে আর খিতে হইব আল্লাহ পাকে হইতে জান্নাতের মধ্যে হল বলে তার ডাক দিবা। ও আলহামদুলিল্লাহ ফোনেওয়ালা মানুষ করব বিপদে আপনি আলহামদুলিল্লাহ রেকর্ড দিবালা আছে আলহামদুলিল্লাহ বালা বুঝছেন, বয়স দিবালা আছে আলহামদুলিল্লাহ বালা। যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমল করবো কিয়ামতে হল পইলা তার জান্নাতকে ডাকা হইব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার 100 বার পড়িলি হইতে লা ইলাহা ইল্লাল্লাহ সব এত বেশি গুলাম খারাত করা নাই, গুড়া খয়রাত করা নাই। হইতে আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি আছে, আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি আছে লা ইলাহা ইল্লাল্লাহর সবে বরিয়া দিলাইব। সুবহানাল্লাহ। এছাড়া হইতা লা ইলাহা ইল্লাল্লাহ যার ভিতরে আছে এই মানুষের লাগে জান্নাত ওয়াজিব হয়ে যাব। এই মানুষ আল্লাহ বেহেশত দেব ওয়াজিব হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস কইতা লাকিন মাউতাকুম যে সময় মউত আইব ওই সময় তুমি কলিমার তলকিন দেও। যদি আল্লাহর বান্দার কলিমা পড়িয়া মরতা ভরো আতে আতে জান্নাতের মধ্যে যাইবা। এন তোমার গিয়ার সমস্ত গুনাহ মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ হইতা তার সকালে বিকালে 200 বার পড়িব। কিয়ামতের দিন আসমানের 14 রেখু পূর্ণিমার লাহা নুরানি ইসরা লইয়া উঠিব। সুবহানাল্লাহ এত সওয়াব আর এত সওয়াব। এবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি 100 বার পড়ো 100 তো উট কুরবানি সওয়াব দান করাইব। যারা খান উট হল এই দেশে হওয়া যায় না, মক্কার জমিনও গিয়ে হওয়া লাগে, মিনার জমিনও হওয়া লাগে। আরও কান্ট্রি না হইলে তোমার গিয়ে উট হওয়া যায় না। ওলাহ দরজা বেশি হইব। যে সমস্ত মানুষই মিনার জমিনে গিয়ে উট কুরবানি দিছেন ওলাহান তোমার 100 বার পড়িলে 100 তো উট কুরবানির সব দান করাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকালে হই আমি আল্লাহু আকবার আমি বড়, আমার বন্ধা 1000 গুনাহ করুক আমারে বড় মানের, আমারে বড় হয় আমি তার সব গুনাহে মাফ করিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে সয়তবি সরে কিটকিটাইয়ে দরিয়া সকালে বিকালে আদায় করবা। সময় আর গেলে কোনো অসুবিধা নাই, দুহরিওয়ালা করবা, জোরে নামাজ পড়ে করবা। যে সময় ভাড়া যায় বেল ফোড়ার আগে একবার করবা, আর বেল ফোড়ার থেকে লিয়ারি বেল উঠা পর্যন্ত এর ভিতরে একবার দেখবা। এত সব এত সব। 5 নম্বর তসবিহ ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হইতা দরিয়ার ফেনার সমতুল্য যে গুনাহ হয়, বেমতিয়া গুনাহ হয়, অগণিত অসংখ্য গুনাহ হয়, আল্লাহ পাকে এই তসবির বদৌলতে সমস্ত গুনারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। 100 বার এই তসবিরও পড়িব। এবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলোর নাম হইল দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম হাদিসের মধ্যে খুব বেশি ফজিলত। দুরূদ ইব্রাহিমের অ্যাকচুয়ালি কোন নাম দরুদে তাশাহুদ। আমরা আত্মাহিয়াতুল পড়ি, এই দুরূদ সবে জানেন। আপনারা এমন কেউ নাই যে সল্লি আল্লাহ বারিকা দুরূদ না জানলে নমাজ ইলাহান নাই, সবে জানেন। এই লাগে এই দুরূদ পড়লে 100 বার পারবা। আর চিস্তা তৈরি খাই দুরূদ আছে, এই দুরূদ পড়তে পারলে আরো বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু। যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার পড়িবা, ওইলো 6 তাসবিহ। আল্লাহ রব্বুল ইজ্জতি যেগুলো 6 তাসবিহ পড়িবা এরারে জান্নাত নসিব ফরমাইবা, এরা যাবতীয় গুনাহ মাফ হইব, কলিমা নসিব হইব, খবরে হাসরে এরা নাজাত পাইবা, মুক্তি পাইবা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরা 6 তাসবিহ আমল হান্তা দিয়া খবর দিবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। মৌত তো আনে আল্লাহ, মৌত তো আইব, কোনো মানুষের খাতির করতো না, খার খেলা মৌত হইতে পারতো না। যেলা আমরা আজরও লেখা চলা খান হইব, এর লাগে সবসময় আমরা মৌত লাগে প্রস্তুত হইতাম। মৌত কোনো বাদ নাই, মৌত কোনো দুঃখ নাই। যে মানুষ তোমাকে মৌত হইব না, আল্লাহ লোকে সাক্ষাৎ করতে পারতো না। যে মানুষের মৌত হইব না, এই জন্য তো দিতে পারতো না, দুনিয়ার জামান লাগে হরতে পারতো না। এর লাগি মৌতর লাগে আর আগর যে কোনো অলি আল্লাহ ওয়েলকাম জানাইতা, স্বাগতম জানাইতা। আল্লাহ আমার কলিমার সহিত মত খান্ত করিও। যে মানে প্রত্যেক দিন দোয়া করবো, আল্লাহ আমার তোমার গিয়ারিয়া শহীদি মৌত নসিব করিও, শহীদি মৌত নসিব করিও, শহীদি মৌত নসিব করিও। বিশ্বনাথ মারা যাক তার শহীদি মৌত হইব, নার্সিংও মারা যাক তার শহীদি মৌত হইব, তোমার কি অ্যাক্সিডেন্টে মারা যাক তার শহীদি মৌত হইব। আল্লাহ পাকে আমরা সমস্তকে সমস্ত শহীদি মৌত নসিব করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। 2 নম্বর খলিফা, 2 নম্বর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাবাজি যাইতা। তাই তোমার গিয়ে খলিফা হওয়ার বাদে কইতা দুনিয়ায় আমার রাজত্ব খালো, আমার খিলাফতির সময় দুই একটা কুকুরও মারা যায়, কেমত দিন আল্লাহ মানে সারিতা নাই। এর লাগে তাই দিনে হোক রাইত হোক অবসর ফাইলে ঘুরে ঘুরে বেড়াইতে, মানুষ অভাব অভিযোগের কালেকশন করিয়ে আনতা, এটা সমাধান হওয়ার চেষ্টা করতাম। ওই সময় তোমার গিয়ার এক আঙ্গর তোমার গিয়ার এন্ডি বাই যাইতাম মুরার বাদ দিয়ে একটা জোয়ান বাটার জোয়ান সুগড়াই করে দেখলা আতো একটা বোতল লইয়ার, আতর মধ্যে একটা বোতল এবে এফরো আটের আস্তা দেখছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আই তো আমার হল্লা হাটা হয়ে যাই ভোগে তার আতো তো তলোয়ার দেখি আর আল্লাহ আমার বউ রাড়ি হরুতায়তি মামারে বাসাও বাসাও। আমি তো অবাক করিয়ার জিন্দেগিতে আর বদর বোতলা তো লইতাম নাই, জিন্দেগিতে নমাজ চাইতাম নাই, জিন্দেগিতে মিসামা দিতাম নাই, জিন্দেগিতে পরকিয়া করতাম নাই, জিন্দেগিতে মদ জোয়া খেলাইতাম নাই। সব তাহার তবা করে মনে মনে মনের তবাও বড় তবা হইতে মানছি। তুয়া নাইলে এক করে আল্লাহ করে, এমনি এক করে আল্লাহ করে, বেমার বলে এক করে আল্লাহ করে, এমনি এক করে আল্লাহ করে। বিপদের সময় আল্লাহ গো আল্লাহ কাছে মকবুল হয় বেশি। ও তোমার হে তোমার খবর আল্লাহ বাই বাই আমার হারি টান কাঠ খান ফাঁস করে দেও, আই তো খল্লা খাটা দিব আমার হাতে হাতে ভাইজন মধুর বোতল মিটাই ফেলাই তো তাকে তুলে নিয়ে যাইবা। অতিক আল্লাহ তোমার বাসাও ওটা করে করি। আর যে সময় দাঁড়াল চিন্তা করলে কিল্লাখানি গুদলা লুইয়ে দিতাম, গোলার গামছান খোয়াই বেড়াই দিস তান সন্দেহ আইলো বেশ গিয়ে বেড়াইলো কি তার গিয়ে বোতল আনে আনে বেড়াইলো কি তার গিয়ে। উমর বারবাজি আল্লাহ উতাল আনুয়ে জিগাইলা ওরে বাজওয়ান অতখান তুমি গুদলা আনলাই এই বোতলিও কিয়র বোতল আমার তুমি খোসাইন হে আল্লাহ যেন গেলে বাঘর বন্য গেলে রাইত হয় বাই বাজ জাঙ্গে রে আল্লাহ আমি তো শেষ, আমার গর্দনা উড়ি দিব গিয়ে আমার বউ রাড়ি হরুতায় তিম। আল্লাহ তোমার বাসাও, আল্লাহ তোমার বাসাও, আল্লাহ আমার বাসা। আমি জীবনে আর মদ সত শুইতাম না, জিন্দগিতে আমি গুনার কাম করতাম না। ওই সময় হে ওই হুজুর এগু দুধর বোতল আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিম দুধের বোতল, তাই দুধের বোতল উদলা আনলা অত সময় আমার দ্বারা এই বেড়াই লেগে থাকি বলি ওলা গরম মাতো লওয়া যায় না হইলা এর ঠকিবার দেখা পাইছে না দেখো দেওসাইন যেমতে হয়েছেন দেওসাইন বেটার আটটা যেমতে কইছে ওয়া দেওসাইন দেওয়া জোয়ান জোয়ানে এত দিল আল্লাহ তুমি সবটা ভালো রে আল্লাহ আমার গটখান থেকে বাঁচাইয়া দেও আমি জিন্দেগিতে আর মদ পান করতাম নাই, জিন্দেগিতে আর জোয়া খেলতাম নাই, জিন্দেগিতে আর তোমার শয়তানি করতাম না, কবিজিও করতাম নাই। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। হাসালো করতে ফেস করি দেখো দুধর বোতল হো সুবহান আল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল লেগেছে। হাসালো করে দেখা যায় আতো তুমি হালিয়াতে দোয়া ওলা গরম, ওলা বেথালা গরম। আল্লাহ কাছে হয়তো ফুসকি গেল, আল্লাহ কাছে দোয়া কবুল হয়ে গেছে, তার তবা কবুল হয়ে গেছে, তো ফুসকি গেল গিয়া ফুচকার বাদে বাড়ি গিয়ে হলো জানে বলে ওগো আপনি ধরা পালাম জ্বালা, আমি তো আজ মরি তুমি দাঁড়িয়ে গেছিলে, আমার হোর দেয় মই গেছিলাম ওলা ঘটনা আমার দিলে যায় আমি তবা করছি, আর তুই নোলা দিলে যায় তবা করছি কোনো গুণা কাম করছে। আল্লাহ তোবারে কবুল করুন, যে তোবার মধ্যে কোনো জাত কোনো বেজাল থাকে না, খালিস মখলিস নিয়তে আল্লাহ কাছে তবা করলে আল্লাহ কাছে তবারে কবুল করুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। মরবর সান শেষ হয়ে যায় গিয়া আমরা তওবা করি আল্লাহ পাকে মরবর সান্দর খাতিরি, আর ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতি ও 9 জনের খাতির আল্লাহ পাকে আমরা মাফ করে দিক। আল্লাহুম্মা আমিন। পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা তলিয়ে যাইন ওলা দিয়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিয়ার এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের মালিক। আর আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আয় আল্লাহ আমি ঈমান আনলাম আপনার উপরে, আপনার জাতর উপরে, আপনার সিফতর উপরে, আপনার হুকমর উপরে। আয় আল্লাহ আমার ঈমান দে কবুল ফরমাও। আমি তওবা করিয়ার গুনাহ সগীরা, গুনাহ কবীরা, গুনাহ শিরকি, গুনাহ বেদাতি, জানিয়া গুনাহ, অজানিয়া গুনাহ, লুকাইয়া গুনাহ, জাহিরা গুনাহ, অকল গুনাহ থাকি আয় আল্লাহ আমার গুনারে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তুমি কইছ তোমার কুরআনো যদি কোনো বন্দায় আসমানে জমিনে গুনাহ করে খালিস দিলে তওবা করে তুমি তারে মাফ করিতায়। আয় আল্লাহ খালিস দিলে তওবা করিয়ার তুমি মাফ করি দাও।
আয় আল্লাহ পাক্কা ইরাদা করিয়ার আর নমাজ চাইতাম নাই, মিশা মারতাম নাই, মদ পিতাম নাই, জুয়া খেলতাম নাই, ইবদ গিলা করতাম নাই, খেল হক দাবিতাম নাই। আয় আল্লাহ আমরা ইরাদারে কবুল ফরমাও। আয় আল্লাহ তওবায় গুনাহ মাফ হয়, বেমার শিফা হয়, হায়াত দরাজ হয়। আয় আল্লাহ এই তওবার উসিলায় গুনাহ মাফ করি দাও, বেমার শিফা করি দাও, হায়াত দরাজ করি দাও, মুর্দা গোষ্ঠীরে মাফ করি দেও। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আয় আল্লাহ আমরা এই জমাতর খবর খান মদিনা তৈবাত পৌঁছাই দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আমরা ভক্তি লাখ লাখ কোটি কোটি দুরুদ সালাম পৌঁছাই দাও। আয় আল্লাহ নবীজির দরজার দ্বারে বুলন্দ করি দাও। নবীজির উসিলায় আমরা তামাম মুর্দাগুশিরে মাফ করি দাও। তার কবর হলে জন্নতে ফেরদৌসের বাগ বানাইয়া দেও। তার খবরের মধ্যে রহমতের জড়ি বসাইয়া আল্লাহ। আয় আল্লাহ নবীজির উসিলায় আমরা যাবতীয় বেমার আজার দিয়ে শিফা করি দেও। যত কিছু মোর বেমার আমরা লগে আছে ইয়া আল্লাহ তুমি মোলা শিফা এনায়তে ফরমাই দেও। ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তোমার বন্দা খাটাগাঁও থেকে আইসেন দিনের খেদমত লাগি। ইয়া আল্লাহ বহুত মানুষ ইয়ার আমার রাহিম ইতা দেখিয়া ইতা শরিক হইয়া দোয়া শরিক হইয়া তওবা শরিক হইয়া তা নেকিও গল হইব। আল্লাহ ইতা লগে আমরা শামিলে হাল ফরমাইও। ইয়ার আমার রাহিম ইতা অর্থাৎ দিনের খেদমত রে আল্লাহ তুমি সমস্ত মানুষের খেদমত রে কবুল ফরমাও। আগামী রবিবারে ইয়া আল্লাহ রবিবারে আল্লাহ আমরা বেকার ফুয়াইনতে ফুরিনতে পরীক্ষা দিতা আল্লাহ তারে পরীক্ষার মধ্যে কামিয়াবি দান ফরমাও। আর আল্লাহ তারে চাকরি নকরি ব্যবস্থা দান ফরমাও। তুমি আল্লাহ তার খোবালের মধ্যে তকদিরের মধ্যে আল্লাহ তুমি ফার্স্ট লিখিয়া চাকরি লিখিয়া তোরে আল্লাহ আল্লাহ তোমার লাগে অসম্ভব কোনটা নাই। ইনুস আলাইহিস সালাম রে যে মাসের ফেটো থাকিয়া 40 দিন দরিয়ার মোড় থেকে জিন্দা রাখতে পারছো রে আল্লাহ আল্লাহ তোমার লাগে অসম্ভব কোনটা নাই। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এই জমাতর যা দিল যেটা আছে তুমি সমস্ত দেখরায় জান রায় হুন রায় আল্লাহর সমস্ত আশা মধ্যে পুরা করিয়া দেও। আল্লাহ আমরা বাচ্চান বাচ্চিন কোথায় দিনদার নেককার বানাইয়া দেও। হায়াতে তৈবা দান ফরমাও। আমরা লাগে সদকা জারিয়া বানাইয়া দেও। আল্লাহ মসজিদ মুদরসার হেফাজত ফরমাও। दीन इस्लामर हेफाजत फरमाओ। उज्जा जिने कराम जेगुर उमरा जाइते या अल्लाह तारा सही सलामत जगत के उमरा आदाय करवा तौफीक अता फरमाओ। আমরা যারা ইরাদা করছি ইয়া আল্লাহ আমরা উমরা খানো গিয়া আরিয়া সুন্দর করিয়া হক মতো উমরা গন্ধা আদায় করি বাড়ি যাইবার তৌফিক দেও। ইয়ার হামার রাহিমিন খানকা ইসলামিয়ার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বহুত উদ্যমর সহিত বহুত মানুষ কইলে আইসন আল্লাহ তারা রে হায় মোর শয়তানে ওয়াসওয়াসা দিয়া পিছনে ফেলাই দিছি। ইয়া আল্লাহ যারা তুমি তৌফিক দিবা এরাও নেক কাম করবো রে আল্লাহ। যারা তৌফিক দা নাই এরা নেক কাম করতে পারতো না। আল্লাহ সমস্ত নেক কামর তৌফিক দাও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াফিনি। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াফিনি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফীমা বা'দাল মাউত। আল্লাহ